সূরা ইখলাস পবিত্র কোরআনের দ্বিতীয় ছোট্ট সূরা। এই সূরায় রয়েছে সর্বমোট 4টি আয়াত। এই 4টি আয়াতে লুকিয়ে আছে মানব সৃষ্টির তথ্য। এই সূরার শব্দ অক্ষরগুলোকে এমন সুবিন্যস্তভাবে বিন্যস্ত করা হয়েছে যেখানে রয়েছে গাণিতিক অলৌকিক প্যাটার্ন। আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই এই গাণিতিক অলৌকিক প্যাটার্নের মাধ্যমে বলে দিয়েছেন মানুষ কি দিয়ে সৃষ্টি এবং কয়টি ধাপে সৃষ্টি। কি এই গাণিতিক প্যাটার্ন? আজকের ভিডিওতে সূরা ইখলাসের এই গাণিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কোরআনে গাণিতিক বিস্ময় সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমি তুষার আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মোহাম্মদ তুষার। সূরা ইখলাসে সর্বমোট 4টি আয়াত রয়েছে। এই 4টি আয়াতে শুধুমাত্র একটি জের রয়েছে। যারা এই জের কি জানেন না তাদের জন্য বলছি, বাংলা ভাষা লেখার সময় যেমন অক্ষরের আগে পরে ও নিচে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি আরবি ভাষা লেখার সময় অক্ষরের উপরে ও নিচে কিছু চিহ্ন ব্যবহার করা হয় যেগুলোকে বলা হয় হরকত। এই হরকত মূলত 3 প্রকার। এইটা হচ্ছে পেশ, যা অক্ষরের উপরে ব্যবহার করা হয়, আর এইটা হচ্ছে জের। এইটা যদি উপরে ব্যবহার করা হয় তাহলে একে বলা হয় জবর, এবং নিচে ব্যবহার করা হলে একে বলা হয় জের। এই সূরায় শুধুমাত্র একটি জের রয়েছে, আর এই যে শব্দের নিচে এই জের রয়েছে সেই শব্দটি হচ্ছে ইয়ালিদ। আপনি যদি এই ইয়ালিদ শব্দ হইতে এই সূরার প্রথম দিক পর্যন্ত শব্দ গণনা করতে করতে যান, মোট শব্দ পাবেন 60টি, এবং এই ইয়ালিদ শব্দ হইতে এই সূরার শেষ পর্যন্ত শব্দ গণনা করতে করতে যান, মোট শব্দ পাবেন 7টি। আর এই ইয়ালিদ শব্দে যেই অক্ষরের নিচে এই জের রয়েছে সেই অক্ষরটি হচ্ছে লাম। আপনি যদি এই লাম অক্ষর হইতে এই সূরার প্রথম পর্যন্ত অক্ষর গণনা করতে করতে যান তাহলে মোট অক্ষর পাবেন 23টি, এবং এই লাম হইতে এই সূরার শেষ পর্যন্ত অক্ষর গণনা করতে করতে যান, মোট অক্ষর পাবেন 23টি। অর্থাৎ এই লামের দুই পাশে মোট 23টি করে অক্ষর রয়েছে। আর যেই লামের নিচে এই শুধুমাত্র একটা জের রয়েছে, এই লাম হচ্ছে আরবি বর্ণমালার 23 নম্বর অক্ষর। এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যাগুলোর সাথে কি মানব সৃষ্টির কোনো রহস্য রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। একটি মানবদেহে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টি ক্রোমোজোম থেকে একটি মানবদেহ সৃষ্টি, যার 23টি আসে পিতৃদেহ থেকে এবং বাকি 23টি আসে মাতৃদেহ থেকে। আর মানব সৃষ্টির ধাপ হচ্ছে 7টা। একটি মানুষ 7টি ধাপে পরিপূর্ণ মানুষের আকৃতি পায়। এর প্রথম ধাপ হচ্ছে তুরাব, যার অর্থ মাটি। এর দ্বিতীয় ধাপ হচ্ছে নুতফা, যার অর্থ শুক্রাণু বা ডিম্বাণু। 3 নম্বর ধাপ হচ্ছে আলাক। মাতৃগর্ভে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে একটি জমাট বাঁধা রক্তের মতো সৃষ্টি হয়, যাকে বলা হয় আলাক। 4র্থ ধাপ হচ্ছে মুদগা। এই আলাক নির্দিষ্ট একটা সময় পরে ছোট্ট একটা মাংসের টুকরায় পরিণত হয়, যাকে বলা হয় মুদগা। এবং 5ম নম্বর ধাপ হচ্ছে ইজমা। এই ধাপে এই মাংসের ভিতরে আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করেন। এবং 6ষ্ঠ ধাপ হচ্ছে লাহাম। লাহাম অর্থ মাংস। এই ধাপে আল্লাহ তাআলা এই সম্পূর্ণ হাড়কে মাংস দ্বারা আবৃত করে দেন। এবং 7 নম্বর ধাপ হচ্ছে ইনসান। এই ধাপে আল্লাহ তাআলা পরিপূর্ণ মানুষের রূপ দেন। আর বিজ্ঞান এই সকল বিষয়গুলো আবিষ্কার করেন সর্বোচ্চ 100 বছর পূর্বে। 1923 সালে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন থিওফিলাস পেইন্টার। তবে তার এই তথ্য শতভাগ সঠিক ছিল না। তিনি বলেছিলেন মানবদেহে 48টি অর্থাৎ 24 জোড়া ক্রোমোজোম রয়েছে। তার প্রায় 33 বছর পূর্বে ইন্দোনেশিয়ার গবেষক সাইটোজেনেটিস্ট তার এই ভুল সংশোধন করে 23 জোড়া অর্থাৎ 46টি প্রকাশ করেন। সূরা ইখলাসের এই বিষয়গুলো যদি আপনার কাছে কাকতালীয় মনে হয় তাহলে আমি আপনার জন্য কোরআনের আরো কিছু আয়াত পেশ করছি। তার আগে আমি আপনাকে 2টি শব্দের সাথে পরিচয় করিয়ে দিই। একটি হচ্ছে ইনসান, যার বাংলা অর্থ হচ্ছে মানুষ, আর দ্বিতীয়টি হচ্ছে নুতফা, যার বাংলা অর্থ হচ্ছে শুক্রাণু বা বীর্য। আর মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা 46টি, আর নুতফাতে বা শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা 23টি। কোরআনের 55 নম্বর সূরা, সূরা আর রহমান। এই সূরার 3 নম্বর আয়াতে ইনসান শব্দটি রয়েছে। আপনি যদি এই সূরার শুরু থেকে অক্ষর গণনা করতে করতে যান তাহলে 23 সংখ্যাটি এই ইনসান শব্দের ভেতরে পাবেন। এছাড়াও এই সূরার 14 নম্বর আয়াতে ইনসান শব্দটি রয়েছে। আপনি যদি 13 নম্বর সূরার প্রথম থেকে অক্ষর গণনা করতে করতে যান তাহলে 23 সংখ্যাটি ইনসান শব্দের ভেতরে পাবেন। এছাড়াও 99 নম্বর সূরা, সূরা আল জিলজালের 3 নম্বর আয়াতে ইনসান শব্দ রয়েছে। আপনি যদি এই সূরার প্রথম থেকে অক্ষর গণনা করতে করতে যান 46 সংখ্যাটি এই ইনসান শব্দের ভেতরে পাবেন। 40 নম্বর সূরার 67 নম্বর আয়াতে নুতফা শব্দ রয়েছে। আপনি যদি এই আয়াতের শুরু থেকে অক্ষর গণনা করতে করতে যান তাহলে 23 সংখ্যাটি এই নুতফা শব্দের ভেতরেই পাবেন। 4 নম্বর সূরা, সূরা আন নিসার 28 নম্বর আয়াতে ইনসান শব্দটি রয়েছে।
আপনি যদি এই আয়াতেরও শুরু থেকে অক্ষর গণনা করতে করতে যান, 23 সংখ্যাটি ইনসান শব্দের ভেতরে পাবেন। এছাড়াও 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, 43 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, 36 নম্বর সূরার 77 নম্বর আয়াতে, 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, 35 নম্বর সূরার 11 নম্বর আয়াতেও একই বিষয় দেখতে পাবেন। এরপরেও যদি আপনি এই বিষয়গুলোর প্রতি অবিশ্বাসী হন, তাহলে 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতের শেষ অংশটি আপনার জন্যই নাজিল হয়েছে। এই আয়াতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, অন্ধ হচ্ছে সেই হৃদয় যা বক্ষ দেশে বিরাজ করে। অর্থাৎ আপনি চোখ দিয়ে সঠিকটা দেখলেও অন্তর দিয়ে তা বিশ্বাস করছেন না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা সরাসরি মানুষকে এই বিষয়গুলো না জানিয়ে কেন এমন সংখ্যার মাধ্যমে লুকিয়ে রাখলেন? আসলে আল্লাহ তাআলা কেন এমনটা করেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আলেম সমাজের মতে এই বিষয়টা কোরআনকে পৃথিবীর অন্যান্য কিতাব থেকে আলাদা করেছে। আর এই বিষয়টাই প্রমাণ করে যে এই কিতাব কোনো মানবরচিত গ্রন্থ নয়। কেননা আজ থেকে 1400 বছর পূর্বে যখন বিজ্ঞানের ন্যূনতম জ্ঞান মানুষের মাঝে আবিষ্কার হয়নি, তখন এমন সব বিষয় মানুষের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও আপনি যদি একটা ক্লাস 1-এর বাচ্চাকে ক্লাস 9-10-এর বই এনে পড়ান, তার পক্ষে যেমন এই বিষয়গুলো বোঝা সম্ভব নয়, তেমনিভাবে আজ থেকে 1400 বছর পূর্বে জাহিলিয়াতের যুগে যখন এই কোরআন নাজিল হয়, তখনকার মানুষের পক্ষে এই ক্রোমোজোম বিষয়টা বোঝার মতো যথেষ্ট জ্ঞান ছিল না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে ধীরে ধীরে মানুষ তার জ্ঞান সম্প্রসারণ করবে এবং বিজ্ঞানের উন্নতি হবে এবং একসময় এই বিষয়গুলো মানুষ জানতে পারবে। তাই আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে খুব নিখুঁতভাবে গাণিতিক ব্যালেন্সের মাধ্যমে কোরআনে জানিয়ে দেন, যেন ভবিষ্যতে মানুষ এই বিষয়গুলো বুঝতে পারে এবং কোরআনের অলৌকিকত্ব অনুধাবন করতে পারে। হয়তোবা আজ থেকে 100 বা 500 বা 1000 বছর পরে এমন এক মানব জাতি আসবে, তারা হয়তো কোরআন থেকে এমন কিছু আবিষ্কার করবে যা হয়তো বর্তমানে আমাদের বোধগম্যেরও বাইরে, আমাদের পক্ষে কোনোভাবেই তা বোঝা সম্ভব নয়। কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, সূরা আল কাউসারের এমনই 10 সংখ্যার অলৌকিক গাণিতিক প্যাটার্ন সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।